Hello, my dear friend. Welcome back to my YouTube channel. I am Dimokar. I will teach you about the use of LEDs. আমাদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা আমরা কখন কোন শব্দটা কোথায় ইউজ করব, কিভাবে ব্যবহার করব, এটা বড় একটা সমস্যা। তার থেকে বড় সমস্যা ভয় পেয়ে যাই আমরা, কিন্তু ভয় পেলে হবে না। ভয় না পেয়ে বিষয়টাকে সহজ সরলভাবে যদি আমরা ভাবি, তাহলে মনে হবে না যে ইংরেজিটা কঠিন কোনো সাবজেক্ট। আমরা প্রথমেই কঠিন মনে করে ফেলি, ফলে কি হয়, আমাদের শেখাটা কঠিন হয়ে যায়। সহজ করে ভাববো, তাহলে শেখা আমাদের সহজ হয়ে যাবে। চলো শুরু করি আমরা। দেখো, লেট, লেটস আর লেট অ্যাপোস্ট্রফি এস। লেট, লেটস, লেটস। এই যে লেট আর লেটস দেখো রয়েছে এখানে, আমরা এর মধ্যে পার্থক্য কি দেখো? এর মধ্যে কোনো কঠিন পার্থক্য নেই, কিন্তু এই লেট দিয়ে একরকম ব্যবহার হবে, লেটস দিয়ে একরকম ব্যবহার হবে তা নয়। কিন্তু আগে তুমি জেনে নাও, লেট মানে অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া। ঠিক আছে, লেট মানে হলো অনুমতি দেওয়া। প্রশ্ন হলো এখানে আমরা, এটা কিন্তু ভার্ব, এর V1, V2, V3, V1 ও লেট হয়, V2 তেও লেট হয়, V3 তেও লেটই হয়। এই তিনটে ফর্মে কিন্তু এক। ঠিক আছে, এবার দেখো, আমরা যদি দেখি, যদি আমরা বলি আমি যাই, আমি যাই, কি বলবো আমরা? আই গো বলবো। যদি সে যায়, তাহলে আমরা কি বলবো? সে যায়। তাহলে বলবো আমরা হি গোজ, হি গোজ বলবো। সেরকম দেখো, এখানেও কিন্তু একই রকম হবে। আই লেট মানে আমি অনুমতি দিই, সে অনুমতি দেয় মানে হি লেটস। এই পার্থক্যটা কিন্তু, অর্থাৎ যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তখন কিন্তু আমরা কি করবো? তখন লেটস ব্যবহার করবো, আর বাকি সব ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করবো। কি শিখে নেবো বিষয়টা এখানে? নোট করে নিয়ে আমরা এখানে দেখো, শুধুমাত্র শুধুমাত্র সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার হলে লেটস ব্যবহার করতে হয়। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে লেটস ব্যবহার করতে হয়। যেমন হি লেটস, she lets, it lets, this lets, that lets, মোহন লেটস। শুধুমাত্র থার্ড পার্সন নাম্বার হলে লেট ব্যবহার করব। ঠিক আছে, হু লেটস। ঠিক আছে, এইবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি যেসব নাউন প্রোনাউন রয়েছে, তারপরে কি ব্যবহার হবে? শুধু লেট ব্যবহার হবে। এরকম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া, ছাড়া এটা কোটেশন করে নাও। বাকি সব নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে কি হবে? লেট ব্যবহার হবে।
যেমন আই লেট, ইউ লেট, দে লেট, উই লেট। তারপরে তোমার কি বলতে পারি, মোহন অ্যান্ড রমা লেট। দুইজন না, একজন তো নাই, সেক্ষেত্রে কি করলাম আমরা, 12 নম্বর হয়ে গেল, তাই লেট হলো। থার্ড শিরোনামা হলে লেটস, আর থার্ড শিরোনামা না হলে লেট ব্যবহার করবো। এই পার্থক্য। সহজ। কঠিন ভাবছিলাম, কঠিন মনে হয়ে যাচ্ছে, কঠিন কিন্তু আমরা ভাববো না। ওকে, এবার আমরা দেখি, দেখো ব্যবহারটা দেখিনি আমরা, কোথায় এই ব্যবহারটা ঠিকভাবে করবো। এক নম্বর দেখো, আমি তাকে গাড়ি চালাতে দিই। সে আমাকে জল খেতে দেয়। তুমি ওকে লিখতে দাও। তারা তারা মোহিতকে ফুটবল খেলতে দেয়। দেখেছো? তাহলে আমি দেখো কাউকে কোনো কিছু করতে দিচ্ছি, নিজে করছি না। যখন কাউকে কোনো কিছু করতে দিচ্ছি, নিজে করছি না, অর্থাৎ সাবজেক্ট বা বাক্যের কর্তা নিজে কাজ করছে না, কাউকে কোনো কিছু করতে দিচ্ছে, এইরকম পরিস্থিতি বোঝালে তখন আমার কি করতে হবে, তখন লেট দিয়ে বাক্য করতে হবে। আই লেট, তাকে দিই, তাকে, হিম, আই লেট হিম, কি করতে দিই তাকে, ড্রাইভ, DRIVE, ড্রাইভ কার, আই লেট হিম ড্রাইভ কার, আমি তাকে গাড়ি চালাতে দিই। সে আমাকে জল খেতে দেয়, তাহলে হি লেট, হি যেহেতু বলেছি লেটস হবে, হি লেটস মি ড্রিঙ্ক ওয়াটার। কে কখনো এখানে টু ব্যবহার করবে না, ঠিক আছে, এখানে টু ব্যবহার করবে না। খেতে বলছি, যেতে বলছি, আর তে থাকলেও কিন্তু ব্যবহার করবে না, কিন্তু খালি কি হবে, এখানে V1 ব্যবহার হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস লেট, এখানে কি হবে, অর্থাৎ দেখো সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস V1, তার যদি অবজেক্ট থাকে তাহলে বুঝবে। তুমি ওকে লিখতে দাও, তাহলে ইউ লেট হিম রাইট, ইউ তুমি তাকে লিখতে দাও। তারা মোহিতকে ফুটবল খেলতে দেয়, দে লেট রহিম, ও সরি মোহিত, মোহিত টু প্লে ফুটবল।
ঠিক আছে, তাহলে দেখো লেট আর লেটস দিয়ে কনফিউশন দূর হলো। এবার থাকলে পরে তোমার কি লেটস, এইটা ব্যবহার করবো আমরা। এই লেটসটা দেখবা, দেখবে খুব মজার বিষয়। এই লেটসটা, এই এলইটি অ্যাপোস্ট্রফি সেন্স যেটা, এই কথার অর্থ হলো তোমার এলইটিএস এর মানে হলো লেট আস। ঠিক আছে, এই ইউটা উঠে এখানে, উঠে গিয়ে এখানে অ্যাপোস্ট্রফি সেন্স দেওয়া হয়। তাই এটা সংযুক্ত আর কি বলা হয়, এলইটি, এই ইউটা বাদ চলে যায়, উপরে কমা হয়ে এস। লেটস, এই লেটস কখন হয় দেখো, এই লেটস প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে লেটস দেওয়া হয়। কিন্তু মনে থাকবে, কিরকম, চলো খেলতে যাই, চলো খেলতে যাই। লেটস গো টু প্লে, লেটস গো টু প্লে, চলো খেলতে যাই। চলো ইংলিশ সিনেমা দেখি, লেটস সি ইংলিশ সিনেমা, লেটস সি ইংলিশ সিনেমা। ঠিক আছে, লেটস সি ইংলিশ সিনেমা। চলো ফুটবল খেলি, চলো বই পড়ি, চলো গল্পের বই পড়ি। বললাম চল গল্পের বই পড়ি, লেটস রিড স্টোরি বুক। ঠিক আছে, লেটস রিড বুক। এইভাবে কিন্তু আমরা লেটসকে ব্যবহার করতে পারি কিন্তু আমরা। ঠিক আছে, তাহলে লেট দেখো যাই বলি না কেন, লেট কিন্তু ব্যবহার করি। এবার দেখো একটা মজার বিষয়, দেখো ভয়েস চেঞ্জে কিন্তু লেটের একটা ভূমিকা আছে, ভয়েস চেঞ্জে লেটের একটা ভূমিকা আছে। লেট এর ভূমিকা ভিসি, মানে ভয়েস চেঞ্জের ভূমিকা। এই কিরকম হবে দেখো, লেট প্লাস অবজেক্ট, তারপরে তোমার ভি, তারপরে ভি থ্রি, এভাবে করতে হবে। আর এখানে কি হবে, এই যে লেটটা বলছি আমরা, এর মানে কিন্তু হোক, এর মানে হোক, মানে প্রস্তাব, প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে। অঙ্কটা করা হোক, অঙ্কটা করা হোক, কি হবে, let the sum
be solved. Let the sum be solved. সেরকম তাকে ঢুকতে দেওয়া হোক। Let him be entered. Let him be entered. তাকে ঢুকতে দেওয়া হোক। এইভাবে আমরা ভয়েস চেঞ্জ কিন্তু এইভাবে আমরা লেটের ব্যবহারটা করে থাকি। এইগুলো আমার লেটের ব্যবহারটা কিন্তু, ঠিক আছে? এইভাবে আমরা যদি লেটগুলো ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই আমরা কি করবো, লেট সংক্রান্ত কোনো বিষয়ে আমাদের সমস্যায় আর হওয়ার কথা নয়। ওকে, চলো আবার দেখা হবে নতুন কোনো ক্লাসের সাথে, নতুন কোনো কনসেপ্ট নিয়ে। ওকে, বাই।